দেখো আমাদের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ কিন্তু আমরা জেনে গেছি। আমাদের আর ঠিক কতদিন আছে এই পরীক্ষা আমরা একটুখানি দেখে নেব। তার কারণ আমরা জানি যে আমাদের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আগস্টের সেকেন্ড উইকে, অর্থাৎ আমরা আগস্টের প্রথম সপ্তাহটা হয়তো হাতে পাচ্ছি। যদি আমরা আজ হিসাব করি তাহলে আমরা দেখব যে এদিকে আমাদের 3 দিন মতো করে পাচ্ছি, 3 দিন বা 2 দিন আমরা পাচ্ছি এই মাস মে মাসে, জুন মাসে আমরা 30 পাচ্ছি, জুলাই মাসে 31 পাচ্ছি এবং আগস্ট মাসে আমরা 7 দিন পাচ্ছি। এদিকে হয়তো 3 দিন আমরা পাচ্ছি না, আমাদের হয়তো আজকে শেষ, আমরা এদিকে 2 দিন পাচ্ছি। তাহলে দেখো খুব সহজে একটা হিসাব আমরা করে নিতে পারছি। দেখো মোটামুটি করে এখানে আমরা 10 দিন অর্থাৎ 70 দিন আমরা হাতে পাচ্ছি। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা 70 দিন। 70 দিন কি মাধ্যমিক পরীক্ষা আদৌ আছে? 70 দিন কিন্তু মাধ্যমিক পরীক্ষা নেই, আরও কম। মাধ্যমিক পরীক্ষা রয়েছে 10 দিন, 10 নয়, হ্যাঁ 10 দিন। দেখো মাধ্যমিক পরীক্ষার 10 দিন বাকি রয়েছে। কি করে? তার কারণ আমরা জানি যে আমাদের মাধ্যমিক পরীক্ষা 7টা বিষয়ের ওপরই পরীক্ষা হবে। অর্থাৎ যদি আমরা 7 দিয়ে এটাকে ভাগ করি তো 10 দিন, অর্থাৎ আমরা একটা বিষয়ের ওপরে 10 দিন করে সময় দিতে পারছি। 7টা বিষয়ের মধ্যে একটা বিষয়ের ওপরে 10 দিন করে সময় দিতে পারছি। অর্থাৎ হয়তো আমি ধরলাম যে ইতিহাস, তাহলে ইতিহাসটা কি হচ্ছে, ইতিহাস বিষয়টা আমরা 10 দিন পড়ছি, 10 দিন পড়ার সময় দিতে পারছি, প্রত্যেকটা ইকুয়ালি পড়তে হলে। তো 10 দিন পড়ার পরে কিন্তু আমাদের ইতিহাস পরীক্ষা দিতে হবে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে 10 দিন পরে আমাদের পরীক্ষা, অর্থাৎ আমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে 10 দিন। আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এই 10 দিন অর্থাৎ এই 70 দিন তুমি কিভাবে প্রিপারেশন করবে প্রত্যেকটা সাবজেক্টে, সবটা দেখবে এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু #স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। তোমরা দেখছো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ভিডিওটা অবশ্যই লাইক করো আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো। অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো। দেখো এটা একটা খুব সুন্দর দারুণ হিসাব। এই হিসাবটা থেকে আমরা অনেকেই বিরত থাকি এবং আমরা ভাবি যে এখনো 70 দিন বাকি রয়েছে। দেখো যদি আমরা বলি যে এখনো 70 দিন বাকি রয়েছে, ও ঠিক পড়েই নেবো, এর মধ্যে হয়েই যাবে। দেখো বিষয়টা হচ্ছে 70 দিন নয়, আমাদের পরীক্ষা রয়েছে কিন্তু আর 10 দিন। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর দেখো এইবার কিন্তু আরও একটা বিষয় তোমাদেরকে আমি জানাবো, এটা মন দিয়ে তোমরা শুনবে। যে দেখো সময় কিন্তু বদলে যায়, সময় কিন্তু সবসময় একরকম থাকে না। এটা ইতিহাস সাক্ষী থাকে বা ইতিহাস সাক্ষী রয়েছে। অর্থাৎ আমরা এই 2021-এর যে মাধ্যমিক পরীক্ষা আমরা দেব, 2021-এর যে পরীক্ষা, এই পরীক্ষার যে রেজাল্ট আমরা পাবো, এই রেজাল্ট কিন্তু সারা জীবন থাকবে, রেজাল্ট কিন্তু বদলে যাবে না, কিন্তু সময় বদলে যাবে। অর্থাৎ আমাদের সর্বদা টার্গেট করতে হবে ভালো রেজাল্টের। তার কারণ আজ হয়তো আমরা বলতেই পারি যে আমরা পড়তে পারিনি, আমাদের পরীক্ষা ঠিকঠাক করে হচ্ছে না, আমরা হয়তো এই যে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা পরীক্ষা দেব, কিন্তু 10 বছর পরে কিন্তু এই রেজাল্টটা কিন্তু মূল্যবান হবে। কোন সময়ে পরীক্ষা দিয়েছি সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ হবে না। অর্থাৎ সময় বদলে যাবে, রেজাল্ট কিন্তু বদলাবে না। তো সেই কারণে দেখো আমাদের এটা একটা সুযোগ, একটা ভালো সুযোগ রয়েছে, আমরা বলতে পারি যে আমরা খুব কম সময়ে এবং খুব কম মার্কের ওপরে পরীক্ষা দিচ্ছি। তার কারণ আমরা জানি যে আমাদের 90 মার্কের যে প্রশ্নপত্র হতো সেটাকে আমরা হাফ করে, অর্থাৎ 45 মার্কের আমরা পরীক্ষা দেব এবং সেটা 1.5 ঘন্টার মধ্যে হয়তো পরীক্ষা দেব। তো সেই 45 মার্কের পরীক্ষার জন্য প্রিপারেশনটা আমরা কি করে নেব, কোন কোন দিকগুলো আমাদেরকে ফলো রাখতে হবে, কোন কোন দিকগুলোর ওপরে আমাদের কঠোর নজর রাখতে হবে ভালো নম্বর পেতে হলে, সেই বিষয়ে কিন্তু আমরা অবশ্যই গুরুত্ব দেব। আর অবশ্যই এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কোন কোন বিষয়ের উপর তোমাকে গুরুত্ব দিতে হবে। দেখো এর সঙ্গে তোমাদেরকে আমি আরও একটি কথা বলবো, সেটা হচ্ছে যে দেখো আমাদের রেজাল্ট, আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্ট হবে, সেই রেজাল্ট কিন্তু আমাদের 100 অর্থাৎ 90-র ওপরেই কিন্তু নম্বর করা হবে। অর্থাৎ আমরা যা পাবো 50%-এর ওপরে পরীক্ষা হচ্ছে, কিন্তু সেটা আমাদের রেজাল্টের সময় সেটাকে 50-তে এত, 100%-এ কত, অর্থাৎ 100-এর ওপরে আমাদের মার্কশিট তৈরি করা হবে। তো যদি আমরা পরীক্ষাতে হয়তো আমরা যদি 40 পাই,
40 নয়, আমি ধরলাম 20, যদি হয়তো তুমি 45-এ 20 পেয়েছো, তাহলে তোমাকে 90-এর মধ্যে তোমাকে হয়তো 40 দিয়ে দেওয়া হবে, অর্থাৎ ডবল দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষা কিন্তু ভালো করে দিতে হবে, এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর তোমাদেরকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলবো একই সঙ্গে, যে এবছরে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেকে কিন্তু অ্যাডভান্স, অর্থাৎ যে সুযোগটা আমি পাচ্ছি তুমি পাচ্ছ সেটা কিন্তু আর সমস্ত ছেলেমেয়েরাই কিন্তু পাচ্ছে। অর্থাৎ সবাই কিন্তু এবছরে প্রশ্ন কমন পাবে, সবাই কিন্তু সুন্দর করে উত্তর লিখবে বা পরীক্ষা দেবে, কেউ কিন্তু ফেল করার জায়গা কিন্তু অনেক কম, বা ভালো রেজাল্ট করতে হলে তোমাকে আরও বেশি উন্নত মানের লেখা দিতে হবে। অর্থাৎ এবছরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ ভালো রেজাল্ট তো হবেই, খারাপের মধ্যে তো ভালো হবেই, তো ভালো রেজাল্ট করতে হলে তোমাকে এবছরটাতে অনেক ভালো নোটস, অনেক ভালো লেখার কোয়ালিটি তোমাকে কিন্তু অবশ্যই দিতে হবে। তার কারণ এবছরে কিন্তু প্রত্যেকেই ভালো লিখবে, প্রত্যেকেই ভালো লেখার সুযোগ পাচ্ছে, এটা কিন্তু তোমাকে একটুখানি মাথায় রেখে বুঝে নিতে হবে। এবার দেখো, আমি তোমাদেরকে দেখাবো যে তুমি এই 10 দিন অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষার বাকি আর 10 দিন, এই 10 দিন তুমি কিভাবে প্রিপারেশন নেবে। খুব ইম্পর্টেন্স এই আজকের এই টপিকটা, আশা করি তোমরা প্রত্যেকেই এই বিষয়টার সঙ্গে একমত হবে এবং তোমরা এটা ভাবতে শুরু করবে যে পরীক্ষার কিন্তু আর 10 দিন বাকি রয়েছে, মাধ্যমিক পরীক্ষা 10 দিন বাকি, 10 দিন বাকি, এটা কিন্তু তোমাকে ভাবতে শুরু করতে হবে। দেখো, একদম আমি তোমাদেরকে প্রথমে বলবো যে এবছরে তোমাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যে এবছরে 90 মার্কের যে প্রশ্ন হবে সেই প্রশ্নটাকে আমরা 45 মার্কের অ্যান্সার করব, অর্থাৎ 50% আমরা অ্যান্সার করব 1.5 ঘন্টার মধ্যে। তো আমরা এই যে 90 মার্কের যে প্রশ্নের প্যাটার্ন, আমরা টেস্ট পেপারে যে প্রশ্নগুলো দেখছি ঠিক সেই রকম প্যাটার্নেরই কিন্তু প্রশ্ন হবে। তো সেই রকম প্যাটার্নের প্রশ্নে আমরা অর্থাৎ 45 মার্কের প্রশ্নের উত্তর করতে হলে আমরা প্রচুর অপশান পাবো। তোমাদের একটুখানি বুঝিয়ে দিই, হয়তো কোথাও আছে আমরা হয়তো 90 মার্কের প্রশ্নে বলা হতো যে তুমি 8টা প্রশ্নের উত্তর করো, 8টা প্রশ্নের উত্তর করো, সেখানে আমরা 45 মার্কের 50%-এ আমরা 4টে প্রশ্নের উত্তর করব। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা অনেকটা অপশান পাচ্ছি, হাতে অনেকটা অপশান পাচ্ছি। তো এই অপশানটা আমরা কোথায় পাচ্ছি দেখো একটুখানি বুঝে নাও। হয়তো 1 2 3 4 5 6 হয়তো 6টা প্রশ্ন আছে, তো 6টা আমরা 6টা চ্যাপ্টার থেকে আমরা এই প্রশ্নগুলো সংগ্রহ করতে পারছি। অর্থাৎ আমাদের পরীক্ষার সময় 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতো, এই 6টা চ্যাপ্টার থেকে আমাদের করতে হবে কটা, 3টে, অর্থাৎ 50%, 3টে করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমরা 3টে চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার, এখানে আমাদের কি করতে হবে, 3টে চ্যাপ্টার, তো 3টে চ্যাপ্টার কি করতে হবে, আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ আমরা খুব সহজেই চ্যাপ্টারগুলোকে নির্বাচন করতে পারছি। তো এবছরের সব থেকে বড় টেকনিক হচ্ছে চ্যাপ্টারগুলোকে নির্বাচন করা। অর্থাৎ তোমাদের একটুখানি কাজ করতে হবে, একটা টেস্ট পেপার হাতে নিতে হবে, সেই টেস্ট পেপারের তুমি যে বিষয়ের উপরে করো না কেন, তো সেই বিষয়ে একটা প্রশ্ন তুমি বার করে নাও, বার করে নেওয়ার পরে তুমি সেখান থেকে একবার মিলিয়ে নাও, খাতাতে লিখিয়ে নাও যে কোন কোন জায়গা থেকে তুমি উত্তর করতে চাইছো। হয়তো আমাদের পরীক্ষার সময় এরকম নির্দেশিকাই আসবে, আমার যতটুকু ধারণা, যে হয়তো বলা হবে এক দাগ থেকে 7 দাগের যে প্রশ্ন 1 2 3 4 5 6 7, এই 1 থেকে 7-এর মধ্যে তোমরা যে কোনো চারটি প্রশ্নের উত্তর করো, এরকম নির্দেশিকা আসার চান্স রয়েছে প্রচুর। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে চ্যাপ্টার নির্বাচন করার একটা বিশাল বড় সুযোগ রয়েছে বা টেকনিক রয়েছে এবছরে। তো তোমাকে ফার্স্ট কাজ করতে হবে কি, চ্যাপ্টার বেছে নিতে হবে, যে আমি কোন কোন চ্যাপ্টারটা ভালো পারি এবং কোন কোন চ্যাপ্টারটা আমি পড়লে ভালো লিখতে পারবো। দেখো, লেখাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, তোমাকে ভালো লিখতে হবে এবছরের জন্য অন্তত। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হলো, আমাদের ফার্স্ট কাজ হলো হচ্ছে চ্যাপ্টার।
চ্যাপ্টারকে নির্বাচন করা। 1 নাম্বার হলো হচ্ছে আমাকে প্রথমে কোনো একটা খাতার পেজে আমাদের চ্যাপ্টার নির্বাচন করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হলো কি, চ্যাপ্টার নির্বাচন করা। এবার দেখো সেকেন্ড কাজ হবে হচ্ছে এই যে চ্যাপ্টারটা আমরা নির্বাচন করেছি, তো সেই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট বা কোন প্রশ্নগুলো আমাদের টেস্ট পেপারে বারবার এসছে, অর্থাৎ প্রশ্ন নির্বাচন। দেখো এবছরে কিন্তু শুধু এমসিকিউ পরীক্ষা হবে না, বারবার করে বলছি, শুধু এমসিকিউ পরীক্ষা কিন্তু হবে না, অর্থাৎ আমাদের 1, 2, 5, 3 সবই কিন্তু উত্তর করতে হবে। অর্থাৎ আমরা কি করছি, আমরা চ্যাপ্টার নির্বাচন করার পরে সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন নির্বাচন করছি, কোন প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে এসছে, কোন প্রশ্নগুলো টেস্ট পেপারে বারবার এসছে। যেহেতু প্রশ্নপত্র আগে থেকে করা হয়ে গেছে, সেহেতু প্রশ্নগুলো কিন্তু টেস্ট পেপার নির্ভর এবং গত বছরের টেস্ট পেপার নির্ভর প্রশ্ন কিন্তু হবে। অবশ্যই যে প্রশ্নগুলো বারবার এসছে, যে প্রশ্নগুলো কমন রয়েছে, সেগুলোকে তুমি নির্বাচন করে লেখো সেই চ্যাপ্টার নাম অনুসারে, যে অমুক চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন। হয়তো প্রথম চ্যাপ্টার থেকে, হয়তো মনে করো আমরা প্রথম চ্যাপ্টার থেকে কি করলাম, 5টা প্রশ্ন পেলাম, আমরা লিখে নিয়েছি। পরের পেজে সেকেন্ড চ্যাপ্টার থেকে আবার 5টা প্রশ্ন পেয়েছি, আমরা লিখে নিয়েছি। এভাবে তুমি চ্যাপ্টার অনুসারে প্রশ্নগুলোকে লেখো। সেকেন্ড কাজ হলো প্রশ্ন নির্বাচন। এবার দেখো এই চ্যাপ্টার নির্বাচন করার সময় অবশ্যই মাথায় রাখবে যে যেটা তুমি পারো এবং ভালো লিখতে পারবে সেটাকে তুমি বেছে নেবে। থার্ড কাজ হচ্ছে এবার এই চ্যাপ্টার থেকে তুমি যে প্রশ্নগুলোকে নির্বাচন করেছো, যে প্রশ্নগুলো তোমার খুব সামনে রয়েছে খাতায়, সেগুলোকে একবার করে রিভাইজ করো। কারণ তোমরা ইতিমধ্যেই পড়ে নিয়েছো, এর আগে থেকে তোমাদের পড়া রয়েছে, আর পড়া না থাকলেও চিন্তার কোনো কারণ নেই, একটুখানি পড়ো হয়ে যাবে। তো কি করবে তুমি, এবার এই প্রশ্নগুলোকে পড়ো। সেই প্রশ্নগুলো হয়তো মনে করো তুমি প্রথম দাগের প্রশ্নটা পড়লে, এটাকে টিক চিহ্ন করে দাও, সেকেন্ড পড়লে টিক চিহ্ন করে দাও, থার্ড পড়লে টিক চিহ্ন করে দাও। অর্থাৎ তুমি পড়ছো আর দাগাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে লিখতে হবে, পড়ার পরে লিখতে হবে। এই লেখার বিষয়ে তোমাদেরকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওর লাস্টের দিকে। এবার দেখো তাহলে কি হলো, আমরা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্নগুলোকে পড়লাম এবং সেগুলোকে দাগিয়ে আমাদের সামনে রাখলাম যে এতগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের সমস্ত প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, আমরা নিজেকে প্রিপেয়ার বলে মনে করতে পারবো এবং আমরা খুব সুন্দরভাবে আমরা পরীক্ষাটা দিতে পারবো। এবার দেখো তাহলে কি হলো, প্রশ্ন পড়া কমপ্লিট হলো এবং লেখা হলো। এবার ফোর্থ হলো এবার 4 নাম্বার। দেখো 4 নাম্বার হচ্ছে কি, তুমি যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্নগুলোকে পড়েছো এবং তুমি সেই চ্যাপ্টারগুলো থেকেই সব থেকে বেশি তুমি এমসিকিউ এবং এসএকিউ এইগুলোকে সংগ্রহ করো। সংগ্রহ করা মানে কি, তুমি কোনো একটা সহায়িকা বইকে ফলো করো এবং সেই সহায়িকা বই থেকে সেগুলোকে বারবার করে রিভাইজ করো। মুখস্থ করার দরকার নেই, এমসিকিউ মুখস্থ করতে হয় না, এসিকিউটা একটুখানি ভালো করে বুঝে বুঝে পড়লেই হয়ে যায়, কারণ ওটাকে মুখস্থ করার কিছু নেই বা মুখস্থ করে লেখারও কিছু নেই। কি করতে হবে, এগুলোকে বারবার করে একবার রিভাইজ করো, এমনি তুমি পারবে, কোনো অসুবিধা নেই, খুব সহজেই তুমি পারবে। কিন্তু একটু মনোযোগ সহকারে তোমাকে পড়তে হবে, পড়ার সময় অন্য কারোর কথা ভাবলে কিন্তু হবে না, একটু মনোযোগ সহকারে পড়তে হবে, তাহলে তুমি পারবে। এবার দেখো 5 নাম্বারে আসি, এটা ভীষণ ইম্পর্টেন্ট 5 নাম্বারেরটা, সেটা হচ্ছে লেখা। এই লেখাটা আমি বললাম যে তোমাদেরকে একটু পরে বলবো। লেখার ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে বছরে যেহেতু প্রত্যেকেই ভালো লিখবে, প্রত্যেকেই সমস্ত প্রশ্ন কমন পাবে, প্রত্যেকেই ভালো পরীক্ষা দেবে, সেই জন্য তোমার খাতাটাকে আরও উন্নত করার জন্য, আরও ভালো করার জন্য তোমার লেখার উপরে কিন্তু ভীষণ গুরুত্ব দিতে হবে। তো তুমি লেখার মধ্যে ভালো ভালো শব্দ যোগ করতে হবে, কোটেশন যোগ করতে হবে, পয়েন্ট করে করে লেখার চেষ্টা করতে হবে, জীবনবিজ্ঞান ভূগোলের ক্ষেত্রে ছবি দেওয়ার চেষ্টা করতে হবে এবং আমাদের বাংলার ক্ষেত্রে সুন্দর করে কোটেশন, সুন্দর করে ইনভার্টেড কমা দিয়ে কাব্যগ্রন্থ, লেখক, কবির নাম লেখা, অর্থাৎ প্যারা করে লেখা, পয়েন্ট করে লেখা, এগুলোর উপরে কিন্তু একটা বিশাল বড় গুরুত্ব তোমাকে দিতে হবে। তার কারণ তোমার লেখার উপস্থাপনটা কিন্তু ভালো হতে হবে। আর প্রত্যেকে মাথায় রাখবে
প্রশ্নগুলো সর্বদা নিজের মতো করে লেখার চেষ্টা করবে, অর্থাৎ নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। আর অবশ্যই লেখাটা যেন সুন্দর এবং পরিষ্কার হয় সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে। তো লেখা হলো। এবার এই লেখার সঙ্গে সঙ্গে আরও একটি ইম্পর্টেন্ট বাক্য, সেটা হচ্ছে যে দেখো এবছরে পরীক্ষা যেহেতু 1.5 ঘন্টা, সেহেতু একটা বিশাল বড় সমস্যা তৈরি হবে পরীক্ষার সময়। আমি তোমাদেরকে এখনই জানিয়ে রাখছি, কারণ আমরা একটা অভ্যস্ত রুটিনে চলেছি এতদিন ধরে। অভ্যস্ত রুটিনটা কি? সেটা হচ্ছে আমরা সর্বদা পরীক্ষা দিয়েছি 3 ঘন্টাতে। 3 ঘন্টাতে আমরা পরীক্ষা দিয়েছি, এবং এই 3 ঘন্টার মধ্যে প্রথম 1 ঘন্টা, তোমরা সবাই একমত হবে আমার সঙ্গে, প্রথম 1 ঘন্টা আমরা কিন্তু এদিক ওদিক দেখে তাকিয়ে শুনে অপেক্ষা করে পাশের বন্ধু কি লিখছে সে আমাকে বলবে শর্টগুলো, তারপরে লিখবো। অর্থাৎ সে কি লিখছে দেখো, এই যে একটা পরীক্ষার হলে বসে একটা পরিবেশ তৈরি করা বা ক্রিয়েট করা, সেই পরিবেশটা কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা কেটে ফেলি এইগুলো করতে করতে। তো এবছর কিন্তু 1.5 ঘন্টাতে পরীক্ষা, এটা কিন্তু আমাদের মাথাতে রাখতে হবে। অর্থাৎ তোমাকে এখনই প্র্যাকটিস করতে হবে বাড়ি বসে, যে তুমি 1.5 ঘন্টার মধ্যে কিভাবে তুমি শেষ করছো 45 মার্কের এক্সাম। খুব ইম্পর্টেন্ট কিন্তু, তার কারণ আমরা বারবার করে আমি তোমাদেরকে বলবো যে পরীক্ষার সময় কিন্তু আমরা সময় নষ্ট করি প্রথম দিকে, সেই অভ্যাসটা কিন্তু আমাদের রয়েছে। আমরা তো পরীক্ষার লাস্টের 2 ঘন্টা একদম বিশাল স্পিডে লিখি, হাত চালিয়ে লিখি। পরীক্ষার লাস্টের 1 ঘন্টা তো আমরা একদম বিশাল স্পিডে মানে কি বলবো তোমাদেরকে, ট্রেনের গতিতে আমরা লিখতে আরম্ভ করি। অর্থাৎ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের 3 ঘন্টা কিন্তু পরীক্ষা নয়, আমাদের 1.5 ঘন্টা পরীক্ষা। অর্থাৎ একটুখানি অভ্যাস তৈরি করতে হবে, একটুখানি অভ্যস্ত হতে হবে। তাই তোমাকে একটু বাড়ি বসে লেখার অভ্যাস করতে হবে, এবং সেটা একটু সময় মেনটেন করে লিখতে হবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর এ বিষয়ে তোমাদেরকে আমি আরও বলে রাখবো যে দেখো, অনেকেই আমরা দেখছি যে 7.5 পেলে পাস হচ্ছে মাধ্যমিকে। এটা একদম ঠিক কথা, ভুল নয়। 7.5 পেলে পাস, এবং স্কুল থেকে আমরা প্রজেক্টে 10 পেয়ে যাব বা কেউ 8 পেয়ে যাব। অর্থাৎ আমাদের পাস করতে হলে হয়তো লিখে আমাদের 8 থেকে 10 নাম্বার তুলতে হবে। 8 থেকে 10 নাম্বার আমাদের লিখে তুলতে হবে। দেখো, পাস তো আমরা সবাই করব, পাস করার জন্য তো আমরা সবাই পড়াশোনা করছি না। অনেকে আছে তো আমরা ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করছি, তো তাদের জন্য এই ভিডিওগুলো। আর যারা পাস করতে চাইছি তারা পাস এমনি করে যাব, পরীক্ষার হলে গিয়ে একটুখানি লিখলেই 8-10 আমরা পেয়ে যাব। তো দেখো, তো মূলত হচ্ছে যে যারা ভালো রেজাল্ট করতে চাইছে তাদেরকে আমি অবশ্যই বলবো যে দেখো, এই 1.5 ঘন্টার মধ্যে তোমাকে পরীক্ষাটা শেষ করতে হবে 45 মার্কের। তো এই জন্য অবশ্যই একটু বাড়ি বসে তোমাকে প্র্যাকটিস করতে হবে, সময়টা একটু মেনটেন করার চেষ্টা করতে হবে। কারণ আমরা একটা অভ্যাসে রয়েছি যে পরীক্ষার প্রথম দিকে একটুখানি স্লোভাবে এগোনো, বুঝতে পারলে? এইবার আমরা আসবো হচ্ছে পরবর্তী পয়েন্টে। দেখো, পরবর্তী পয়েন্ট হচ্ছে যে দেখো, সমস্ত অনেকেই কিন্তু পাকামো মারতে পারো যে আমরা সব পড়বো আমি অত কিছু বাদ দিতে পারবো না, আমি সব এতদিন ধরে এত ভালো করে পড়েছি, এখন ওইগুলো আমি কেন বাদ দেবো, আমি সবই পড়ি, পরীক্ষার সময় যা আসবে লিখে দেবো। এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত হবে তোমার। তার কারণ হচ্ছে দেখো, তুমি একটা চ্যাপ্টার বেছে নিয়ে তারপরেই তুমি সেইগুলোকে ভালো করে পড়ো না, কারণ নাম্বার পাওয়াটা তো তোমার উদ্দেশ্য। তো এই জন্য ভালো করে চ্যাপ্টার বেছে নেওয়ার পরে তারপরেই সেইগুলোর ওপরে বেশি করে পড়ো। বেশি পাকামো মেরে সবটা পড়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। তো তোমরা বুঝতে পারছো যে আমি ঠিক কি বলতে চাইছি, এবং তোমাদেরকে বোঝালাম অতি সুন্দর করে। আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো। ভিডিওটাকে একটুখানি লাইক করো, আগে লাইক করো, কারণ লাইক তোমরা করছো না, এবং শেয়ার করছো না, সাবস্ক্রাইব তো করছোই না। এইগুলো করো, তোমরা এইগুলো না করলে আমি কেন এত মোটিভেট হব, বা তোমরা এগুলো করার পরেই কিন্তু তো উৎসাহ বাড়ে যে তোমাদের জন্য আরও বেশি কাজ করার জন্য। তো অবশ্যই তোমরা এগুলো করো, আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলেই তো আমরা উৎসাহিত হয়ে কাজ করতে আরম্ভ করি। তো দেখো, তো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব তোমাদের সামনে। আর প্রত্যেকেই পড়া শুরু করে দাও, এই রুলগুলোকে ফলো করো এবং পড়া শুরু করো। একটু ভালো করে পড়লেই তুমি অনেক ভালো নাম্বার কিন্তু পেয়ে যাবে এবছরে। অর্থাৎ একদম এই সুযোগকে হাতছাড়া করো না, পড়াশোনা করো, এগিয়ে যাও সামনের দিকে, আর অবশ্যই তুমি সফলতা পাবে, আমরা আশা রাখছি। আর অবশ্যই নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো, ভালো থেকো,
বাইরে বেশি বেরিও না, তার কারণ এখনও কিন্তু বাইরের পরিস্থিতি ঠিক হয়নি। তো প্রত্যেকে ভালো থেকো, আর অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে একটু শেয়ার করো না ভিডিওটা, এটাই তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এটা খুব দরকার আমাদের, এগুলো করো। তো আজকে এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।